সম্পর্কতে কিভাবে চলা উচিত, বলা উচিত, কিভাবে লাইফকে দেখা উচিত, লাইফের প্রবলেমগুলোকে কিভাবে হ্যান্ডেল করবে, সবচেয়ে কঠিন সময় যখন তোমার কাছে টাকা থাকবে না তখন কিভাবে লাইফে লড়বে, এগুলো শেখা খুব ইম্পর্টেন্ট। মানে তোমার কাছে টাকা নেই, জব নেই, তোমার কাছে কোনো অপশান নেই, তখন তুমি কিভাবে লড়বে, কিভাবে নিজেকে শান্ত রাখবে, এইগুলো শিখতে শিখতে আমার 3.5 বছর লেগে গেছে। প্রথম প্রথম আমি জানতাম না, কিন্তু আজ আমার টাকার প্রবলেমও যদি আসে আমি প্যানিক হই না, আমার কোনো খারাপ লাগে না, আমার ততটা চিন্তা হয় না। আমি প্রেজেন্টে ফোকাস করি। তখন আমার জাস্ট একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য থাকে, আমার প্রেজেন্টে ফোকাস করা আর শান্ত হয়ে প্রবলেমটাকে দেখা। টাকার প্রবলেম আমার লাইফে এসছেও শুদ্ধ, আমি তাকে দূর থেকে দেখেছি, বোঝার চেষ্টা করেছি যে এখানে আমি কী কী করতে পারি, কীভাবে আমি টাকার প্রবলেমটাকে সলভ করতে পারি। যদি আমার কাছে কোনো অপশান না থাকে তাহলে আমি প্রেজেন্টে নিজের উপরেই খাটবো, যতটুকু আমার কাছে অপশান থাকবে ততটুকু অ্যাপ্লাই করবো, বাকিটা তো আমার কিছু করার নেই। তো আমি জোর করে তো কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, লাইফকে তুমি জোর করে কখনো কন্ট্রোল করতে পারবে না। তাই কিছু জিনিস যা তোমার হাতে আছে তাই করো, দিয়ে বাকিটা ছেড়ে দাও। তো টাকা পয়সার প্রবলেম এলে কীভাবে আমরা সেই প্রবলেমটাকে ডিল করব, লোন নেব কিন্তু কতটা নেব, বা কীভাবে সেই লোনটাকে কাজে লাগাবো, আর সেই সময় আমি কি করব, সেই লোন নিয়ে টাকা ওড়াবো নাকি আমি টাকাটাকে সঠিক কাজে লাগাবো। মানে আমার কোনো প্রবলেম চলছে, কাউকে হয়তো টাকা দিতে হবে, আর এদিকে আমার মানি ব্লকেজ চলছে, আমার কাছে কোনো টাকা নেই, তখন আমি কি করব, লোন নেব, নিয়ে মানুষের চোখে আমি ছোটোলোক সাজতে চাই না, বা আমি সৎ থাকতে চাই নিজের কাছে, সেজন্য আমি হয়তো সুদে লোন নিচ্ছি, দিয়ে তাকে শোধ করে দেবো। আর প্রেজেন্টে আমি থেমেও থাকবো না, বা ওই টাকা নিয়ে আমি খরচাও করবো না ফালতু কাজে। প্রেজেন্টে আমি নিজের উপরে দিন রাত এক করে দিয়ে খাটবো, নিজের উপরে বিশ্বাস রাখবো, ধীরে 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 কোনো একটা স্কিল শিখবো, তবে গিয়ে কী হবে, টাকার প্রবলেম তোমাকে চেপে ধরতে পারবে না। আর বিশ্বাস করো, এই সব কিছু আমি ফেস করেছি, আজও করি, অনেক জায়গায় হয়। আর আমি আমার সব কথা এই মুহূর্তে তোমাদের সামনে রাখতে পারবো না, তবে সময় এলে আমি অবশ্যই তোমাদের সামনে সব কথা ধীরে ধীরে তুলে ধরবো। আর বিশ্বাস করো, এগুলো খুব যন্ত্রণা দেয়, আই নো কেমন লাগে ভেতর থেকে, যখন তোমার কাছে কিছু থাকবে না, কোনো ব্যাকআপ থাকবে না, তুমি চাইছো নিজের পরিস্থিতি সামলাতে কিন্তু তুমি চাইলেও পারছো না, তখন কেমন লাগে আমি খুব ভালো করে জানি। আর তখন যে প্রবলেমের মধ্যে ঢুকতে নেই সেটাও আমি খুব ভালো করে বুঝেছি। সময়ের সাথে সাথে এই প্রবলেম থেকে বেরিয়ে এসে প্রেজেন্টের থেকে যা যা আমার হাতে আছে সেগুলোকে করার চেষ্টা করি, বাকিটা আমি ছেড়ে দিই, বাকিটা আমি জোর করে চেষ্টা করি না, কারণ জোর করে কোনো দিনও লাইফ চেঞ্জ করা যায় না, তুমি জীবনেও পারবে না। তুমি পাগলের মতন ছুটতে পারো, কিন্তু হবে তাই যা হওয়ার। তো আর যে যা সময় হয়, তো এটা বুঝতে সময় লেগেছে, সময় অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। তো থ্যাংক ইউ। যদি লাইফে টাকা পয়সার প্রবলেম দেখছো, একটু বোঝার চেষ্টা করো আমার কথাটা, দিয়ে লাইফে একটু অ্যাপ্লাই করে দেখতে পারো, কে জানে হয়তো কাজে লেগেও যেতে পারে। আমার লেগেছে, তোমারও লেগে যেতে পারে। থ্যাংক ইউ, ভালো থাকো।